যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝিনি, কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান, আমরা অনেক মহড়া দেখে অনেক কিছু দেখে আমরা বড় হই। যেখানে প্লেন যায়, উপর থেকে গুলির আওয়াজ হয়, এক্সারসাইজ হয়, আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না, কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা এভাবেই ইউজড টু। সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারিনি, এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না, শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য, যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য, তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে। আমরা যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে, আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাঁদছে আর বলছে যে লুৎফর আমাদেরকে বাঁচাও, আমার ছোট ছোট বাচ্চা, আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে। আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না, তুমি দরজা জানালা আটকায় বসে থাকো, কেউ আসলে দরজা খুলো না। আমরা কতখানি বোকা, আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে। আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয়, এবং তারা তো এসে একটু বের হন, আসেন, এভাবে কথা বলে নাই। তারা এসে আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায়। আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রেয়াল এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম? ইনাদেরকে আমরা আঙ্কেল ডাকতাম, ইনাদের দিকে আমরা তাকাতাম। আপনি জানেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশনের জন্য। আমরা তো তখন বুঝতাম না বিডিআর কি, আর্মি কি। যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম, একটা উর্দি দেখতাম, তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে। আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম, আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই, কোনো গয়নাগাটি নিয়ে বের হই নাই। একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি এবং আমার মা বাবার সারা জীবনের সার্টিফিকেটগুলো নিয়ে আমরা বের হয়েছিলাম। আমার মা পুরাটা সময় তাদেরকে বলছেন যে ভাই, আমার স্বামী, ওনার নাম এটা, উনি আছেন ওখানে, কি হচ্ছে বলেন, কি করবেন, আমরা কি করবো, আমরা কোথায় যাবো, এত গোলাগুলি হচ্ছে। ইভেন একটা গুলি এসে আমাদের 5 তলার বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায়। আপনারা যুদ্ধের সময় একটা ঘটনা, আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয়, কিন্তু তাদের একটা ইনস্টিংক্ট ছিল। আমি যখন বের হই, আমার 14 বছর বয়স, আমি ছোট একটা মেয়ে, আমার মা সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা ওড়না দিয়ে আমাকে আপাদমস্তক জড়িয়ে ফেলে বাসা থেকে বের হওয়ার সময়। আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই, আমরা যখন রাস্তায়, আমরা ঠিক বিল্ডিংয়ের নিচে যখন নামি, একটা সৈনিক, একজন বিডিআর জওয়ান, তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান, এবং আমি আর আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি। ওনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল, আমার মাকে কিছু করেন না, আমরা কিছু জানি না, আমরা কিছু করি নাই। আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট, আমার স্বামী ডাক্তার, আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন। আমরা ভিক্ষা করতাম। আপনারা জানেন কি ধরনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না। বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের অবর্গীয় গালি থাকে, কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে। এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না, আমরাও তাদেরকে চিনি না। ওনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন, ওনাদের এত দম্ভ, ওনারা সবাই নিরপরাধ, কেউ কিছু করেন, তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে? ওনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী, আমাদের বাবারা খারাপ, আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নাই। সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে, তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেই, তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেই, তারা তো তাদের র্যাঙ্ক ব্যাজ, নেম প্লেট খুলে মুখে গামছা পেঁচায় নেই। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সেদিন মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল।